ঈশান বাংলা দর্শকদের জন্য এই মুহূর্তের বড় খবর। কালীপুজোর রাতে দুষ্কৃতী হানা শিলচরের একটি বসত বাড়িতে। হাসপাতাল রোডের সুনীল সরকার লেনে এই চুরির ঘটনা সংঘটিত হয়েছে গতকাল রাতে। বিশ্বনাথ কৈরির বাড়ির ভাড়াটে রাহুল বাগতির ঘরে হানা দিয়ে নগদ টাকা এবং প্রায় 2.5 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় দুষ্কৃতীর দল। শিলচরের বুকে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় শহর জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। মোটামুটি 9টা-10টার ভিতরে ঘুমিয়ে পড়ে গেছিলাম। এরপরে আমার একবার বাথরুম লাগার সময় আমি 11টা-15 সময় একবার উঠেছিলাম। উঠে বাথরুম থেকে গিয়ে আবার দরজা লক করে আবার ঘুমিয়ে গেছি। সকালে যখন উঠলাম তখন মোটামুটি 7টা-7টা-15 সময় ওয়াইফ উঠে দেখছে যে গোদরেজ খোলা আছে, গোদরেজ থেকে সোনা নাই, দরজা লক। সোনার মধ্যে কি কি নাই? সোনার মধ্যে ছিল তোমার নেকলেস, গলার নেকলেস ছিল, চুড়ি, জোড়া কানের, হ্যাঁ নেকলেস, জোড়া কানের, হ্যাঁ একটা আংটি, হ্যাঁ আর আপনার রূপার জিনিস আরো কিছু ছিল, আর এক জোড়া চুড়ি। এক জোড়া চুড়ি। মোটামুটি কত পড়বে টোটাল? তো আপনার এখানে 2.5 লাখ টাকা সোনা তো হবে। 2.5 লাখ টাকা সোনা। তারপরে বলে তারপরে আমি দেখি যে বউ যখন চিল্লাচ্ছে চিৎকার শুরু করলো, তখন আমি দেখলাম যে দরজাটা বাইরে থেকে লক করা। আচ্ছা। তখন আমি দরজাটা দূরে ধাক্কা মারে ভাঙলাম। ভাঙার পরে বাইরে যেয়ে দেখছি যে কিছু জিনিস বাইরে ফেলানি আছে, আর কিছু ব্যাগ এসে বাইরে ফেলানি আছে। মোটামুটি রাত্র 10টা-11টার ভিতরে আপনি ঘুমিয়ে গেছেন? আপনি পূজা টুজা দেখে এসে ঘুমিয়ে গেছেন। 10টা-11টার পরে সকালবেলা উঠলেন 7টার সময়। 7টার সময় উঠে দেখেন বাইরের দিকে লাগানো, খুলতে পারছে না দরজা। আচ্ছা, থানায় এফআইআর করেছেন? আমি গেছিলাম সকালে এফআইআর করার জন্য। তো একজন পুলিশ ছিল, তাই বলেছে যে বাকি পুলিশগুলো তো নেই, যারা এফআইআর লিখে তারা নেই, তারা তো এখন পূজা ডিউটিতে আছে, তারা এখন সকাল 8টার সময় বের হয়ে গিয়েছে, তারা আসতে একটু লেট হবে, আপনার দুপুর দিকে একবার আসে রিপোর্টটা করবেন বলেছে ওরা। ওই জন্য আমরা আবার ফিরে এসেছি। আবার আমাকে কটার সময় গিয়েছিলেন আপনি? আমরা মোটামুটি 9:30-10টার ভিতরে, 9:30-10টার ভিতরে আমরা গিয়েছিলাম।